সিয়ারাম। তো আজকে ব্লগটা শুরু করলাম জয় শ্রীরাম দিয়ে। তো আজকে যেহেতু 22 জানুয়ারি শ্রীরামজির প্রাণ প্রতিষ্ঠা দিবস, তো তার উপলক্ষে আমি সন্ধ্যাবেলা পুজোর আয়োজন করছি। আর এখানে দেখতে পেয়েছো অনেকগুলো মিষ্টি নিয়ে এসেছিলাম, আমরা দিনের বেলায় গিয়ে নিয়ে এসেছিলাম। আর আজকে সারাদিন আমরা নিরামিষই খেয়েছিলাম। তো এখন সন্ধ্যাবেলা সাইডের পরে রেডি হয়ে গেছে আর এখন পুজো আয়োজন করছি। জয় শ্রীরাম। আর সবাইকে জানাই হ্যাপি দীপাবলি 22 জানুয়ারি। আর আজকে রাম মন্দির স্থাপন হচ্ছে, তো আমরাও রাম মন্দির স্থাপন উপলক্ষে পরে পুজো দিচ্ছি। আর আজকে সবাই নিরামিষ খাচ্ছে, আমরাও নিরামিষ খেয়েছি। এখন রেডি হয়ে গেছি, মন্দিরে পুজো দেবো। আর প্রসাদটা নিয়ে এসেছি, সব রেডি করে নিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। তো চলো আজকে পুজো টুজো কমপ্লিট করে নিই। আর সবাইকে জানাই জয় শ্রীরাম। জয় শ্রীরাম। সবাই ভালো থাকো। আজকে এই শুভ দিনে শুধু আমরা না, এই ভারতবর্ষের এই পৃথিবীর, কারণ রাম জন্মভূমি যেখানে মানে সবাইকে ভালো রাখার জন্য, শান্তি রাখার জন্য এটা একটা বার্তা। তো সেটা আমরা অন্য রকম না নিয়ে আমরা নিজেদের মতো করে আমরা খুশি রাখছি। জয় শ্রীরাম, নমস্কার। আর তুমি বাবা বলো। সবাইকে বলছি যে জয় শ্রীরাম। আর ভালো থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সুস্থ থাকো। এবং তোমরা প্রসাদ খাও। আমরা প্রসাদ খেয়েছি, তোমরা প্রসাদ খেয়েছো। Yes. তো রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে আর আমাদের ঘরে সন্ধ্যাবেলা আরতি করে নিয়েছি, পুজো করে দিয়েছি। তো আমাদের ভাগ্যটা অনেকটাই ভালো, তার জন্য নিরামিষ সবজি আর খিচুড়ি প্রসাদ চলে এসছে, সাথে করে প্রসাদও চলে এসছে। সেটা হলো রামজি পূজার প্রসাদ। আর এইগুলো সবগুলো কোথা থেকে আসছে জানো? আমার বাবা নিয়ে এসছে, গ্রামের বাড়ি রামজির পুজো হয়েছিল আর ওইখান থেকে বাবার এইগুলো সবগুলো নিয়ে এসেছিলো। আর রাত তো হয়ে গেছিলো, বাবা আসছেনি, আর ও গিয়ে নিয়ে এসেছিলো। আর এখানে বসে আমরা সবাই মিলে এই প্রসাদগুলি খাচ্ছি। 22 জানুয়ারি 2024 ইয়ার আমরা রামজি প্রাণ প্রতিষ্ঠা দিবসের সাক্ষী হয়ে আছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ ভগবানকে। আর সবাইকে জানাই জয় শ্রীরাম।